আমরা এখন যে লীলাটি আস্বাদন করব শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা, যদিও সময় সাপেক্ষ ব্যাপার। আমি ছোট করে গৌরচন্দ্রিকা করে তারপরে আমরা বৃন্দাবন লীলা সাধন করব। তাই সকলার চরণধূলি মাথায় নিয়ে, সকলের আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের সকলকে নিয়ে আমরা সবাই মিলে পৌঁছে যেতে চাই সেই গৌর লীলায়। আমরা সবাই মিলে আস্বাদন করব গৌর লীলা। দুটি বাহু তুলে জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বলুন, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি 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 হরি।
আজি লাগিয়াছে পারা আমি কেন বা রূপে নয়ন দিলাম আরে ও নয়নিয়া অঞ্জল হইয়া নাগরী রে আজি লাগিয়াছে পারা আরে নাগরী রে আরে লাগিয়াছে পারা আজি নয়নিয়া আজি নয়নিয়া জন অঞ্জন হইয়া আরে নয়ন আরে নয়নয়া অঞ্জন হইয়া আমার কি ব্যাধি হলো রে 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 বলি ওরে ওরে ওনা গরি আমার কি ব্যাধি হলো রে ওরে ওরে ও নাগরে কি ব্যাধি হলো রে ওরে ওরে ও নাগরি কি ব্যাধি হলো রে ওই বড় রূপে নয়ন দিয়ে আমার কি ব্যাধি হলো রে আমার গোরা রূপে নয়ন দিয়ে কি ব্যাধি হলো রে নয়ন দিয়ে কি ব্যাধি হলো রে কেন বা রূপে নয়ন দিলাম কি ব্যাধি হলো রে কেন বা রূপে নয়ন দিলাম ওরে ওরে ওনা গরি রূপে নয়ন হরি দিলাম বল হরি বল হরি রূপে বল নয়ন দিলাম ওরে ওরে ও নাগরে কেন বলে ওরে ওরে ও নাগরে কেন রূপে নয়ন দিলাম একই ব্যাধি হলো রে নাগরী রে আজি লাগিয়াছে লাগিয়াছে পারা জনিতাই গৌর হরি বল। এই ওখানে কি হচ্ছে গো? এই যে ওখানে মনে হয় এক কলা হয়ে গেল।
সব এক সাইজের বসেছে এক জায়গায়, সব ভক্তবৃন্দ, আগামী দিনের ভবিষ্যৎরা। তবুও যে হরিবাসরে এসেছে সেটাই আমাদের কাছে বড় পাওয়া। যাই হোক, আনন্দ আনন্দ মহানন্দ। আসরটা খুব সুন্দর, কিন্তু এখানে কয়েকজন, ওখানে কয়েকজন, মাঝখানে ফাঁকা ফাঁকা। একটু আগিয়ে আগিয়ে বসলে বুঝি ভালো হয়। সুন্দর করে গুছিয়ে বসো, আগিয়ে এসো মায়েরা, সামনের দিকে অনেক জায়গা আছে। নদিয়া নবদ্বীপ ধামের এক নাগরী বেলি অবসানকালী সুরধ্বনিতে জল আনতে গিয়ে সেই সুরধ্বনির কূলে এক ভুবন ভোলানো রূপের মানুষকে দর্শন করে নাগরী কাঁদতে কাঁদতে গৃহে ফিরে এলেন। ঠিক সেই সময় অপর নাগরীরা যখনই এসে গেছে, তাকে প্রশ্ন করলেন যে তুই এই এখনই গেলি, সুরধ্বনিতে জল আনতে, তুই আবার কাঁদতে কাঁদতে ফিরে এলি, কি হয়েছে রে? যে নাগরী সুরধ্বনিতে জল আনতে গিয়েছিল, যে নাগরী সুরধ্বনির কূলে সেই ভুবন ভোলানো রূপের মানুষটিকে দর্শন করা মাত্র ওই চরণে তার মন প্রাণ জীবন যৌবন সর্বস্ব সঁপে দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে আসলেন। অপর নাগরীদের কাছে বলছে, কি বলবো বল নাগরী রে, আমি বেলি অবসান কালী, অবসান কালে ওই সুরধ্বনিতে জল আনতে গিয়ে ওই সুরধ্বনির কূলে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে ওই চরণে আমি যে দেহ মন প্রাণ জীবন যৌবন সব সমর্পণ করে দিয়ে এসেছি। এখন আমার অবস্থাটা কি হয়েছে জানিস? আমি যেদিকেই তাকাই সেই দিকেই শুধু রূপের মানুষটিকে দেখতে পাই। বলতে পারিস নাগরী, কোথায় গেলে, কি বা করিলে ওই ভুবন ভুলনো রূপের মানুষটিকে আমি ভুলে যাব? আমি যেদিকেই চাই সেই দিকেই শুধু গৌরময় দেখতে পাই। বৈষ্ণব পদকর্তা বললেন, নাগরী গো, যে রূপ তুমি দেখে এলে ওই সুরধ্বনি গঙ্গার কূলে, নাগরী তুমি ভাগ্যবতী, ভাগ্যক্রমে তোমার ভাগ্যে যে রূপ দর্শন ঘটেছে, জীবের কোটি জন্ম সুকৃতি অর্জন করা থাকলেও সেই সুকৃতির ফলে ওই রূপের মানুষের দর্শন ঘটে না। আর তুমি সেই রূপের মানুষটিকে দেখে এসে তুমি আবার বলছো তুমি কি করলে ওই রূপের মানুষটিকে ভুলে যাবে? কি গো, সবার ভাগ্যে কি ওই রূপ দর্শন হয়? গৌরগত প্রাণ যার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পরে তাহাই গৌর হরিশপুরে। যে যেমন ব্যক্তি, যে যেমন যে স্তরের মানুষ, সে যেই দিকেই যাবে, যেই দিকেই তাকাবে, সেই দিকেই শুধু তাকেই দেখতে পাবে, তাই তার চিন্তাধারা থাকবে। তাই নাগরিক আছে আর অপর নাগরীর কাছে বলছে, বলতে পারিস নাগরী, এখন আমার উপায় কি? এমনই একটা ব্যাধি হয়েছে, ব্যাধি হয়েছে একজনার, আর সেই ব্যাধিতে এখন দুজন কাঁদছে। ও মাইরা, ব্যাধিটা কার হয়েছে? ব্যাধিটা হয়েছে নাগরীর মনের।
মনের ব্যাধি হয়েছে। ব্যাধি তো একজনার হলো, কিন্তু ব্যাধিতে এখন দুজন কাছে। সেই দুজন কারা? এই যে দুটো নয়ন দিয়ে অবিরত যে আনন্দ অশ্রু ঝরছে, কেঁদে কেঁদে বলে বলিতে পারিস ওরে ওরে অনাগরি, মরমে লাগিল গোরা না যায় পাশরা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। লাগিয়াছে জলের জলির ভিতরে ভিতরে নগরী রে, ওরে ওরে ও নগরী, কি বলবো বল আমার মনের কথা, আমি জলেরও জলেরও ভিতরে ভিতরে যোগী, জলের ভিতরে গোরা, আমি ডুবে দেখি গোরা গোরা রে, আর জলের ভিতরে গোরা, আমি ডুবে গেছি গোনা গোনা রে। ওগো ত্রিভুবন উলুধ্বনি, এই ত্রিভুবন ময় গোরা চাঁদি হইল পারা, ওগো ত্রিভুবন ত্রিভুবন মায় গোরা চাঁদ হইল পানা পানা গো। ওগো ত্রিভুবন
ভিতরে আমি ডুবে দেখি গোরা। আমি মনে মনে স্থির করলাম, এত কথা কেন এইদিকে? এই যে ও বৌদি, মা বললে তো শুনবে না, বৌদি বললাম। আচ্ছা, কে কে কথা বলবে একটু হাত তোলো দেখি। কই, কে কে কথা বলবে একটু হাত তোলো। যার যার কথা বলার ইচ্ছে হবে আমাকে হাত দেখিয়ে ইশারা করবে, আমি কথা বলার জায়গা করে দেব। আমি এখান থেকে সরে যাব, যার যা বলার আছে এখানে এসে দাঁড়িয়ে বলবে। যদি সুখের কথা হয় আমরা সবাই আনন্দ করব, আর যদি দুঃখের কথা হয় তা না হলে কণ্ঠ ধরাধরি করে একটু দুঃখ ভাগাভাগি করে নিতে পারি। কেমন? তোমাদের এতগুলো মুখ আর আমার একটা মুখ, হয় তোমরা আমাকে বলতে দাও, না হয় তোমরা বলো। কি ঠিক বললাম তো বাবা? কীর্তন গান মন দিয়ে শুনতে হয়। আসলে কি জানেন, এই জন্য বলে প্রতি বছর বছর এক মুখ দেখলে আর ভালো লাগে না, তাই না? আপনাদের চরণ দুটো ধরে বলবো, এই হরিবাসরে যতক্ষণ থাকবেন বা আমরাও থাকবো, কেউ কিন্তু আন কথা বলবেন না। সমস্ত অপরাধীর ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধী, নাম অপরাধীর কিন্তু কোনো ক্ষমা নাই। কেমন? যে যতটুকু জলে নামবে তার ততটুকুই ভিজবে। যেমন আগুনে হাত দিলে আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, জলে নামলে জলের কাজ হলো ভিজিয়ে দেওয়া। সে আপনি ইচ্ছাতে দিন অনিচ্ছাতে দিন, তদ্রূপ হরি নামে বা বৈষ্ণবের চরণে যদি কেউ সজ্ঞানে বা অজ্ঞানে বা জ্ঞানে বশত যদি কেউ অপরাধী করে থাকে তার কিন্তু ক্ষমা নাই। কেমন? যে নাগরী গোড়ারূপে নয়ন দিয়ে এসেছে, নাগরী মনে মনে স্থির করলেন যে আমি যদি জলের মধ্যে ডুবে থাকি, জলের মধ্যে ডুবে থাকি, জলে ডুব দিয়ে থাকি, তাহলে বুঝি আমি আর ওই ভুবন ভোলানো রূপটিকে দেখতে পাবো না। অপর নাগরীর কাছে বলছে, নাগরী মনস্থির করতেই আমি জলে ডুব দিলাম, কিন্তু জলে ডুব দিয়েও আমার নিস্তার নেই। দেখলাম কি জানিস, জলেরও ভিতরে আমি ডুবে দেখি গোরা, ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পারা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ত্রিভুবনময় গোরা চাঁদ হইল পারা। এ কোন চাঁদ? আকাশে যে চাঁদ ওঠে সেই চাঁদ পৃথিবীর সর্বত্র আলো ছড়িয়ে দেয়, সর্বত্র আলোকিত করে দেয়। পূর্ণিমা রজনীতে কোথাও কোনো অন্ধকার থাকে না, থাকে মায়েরা? থাকে না। কিন্তু সর্বত্র আলো দেয় বটে গগন চাঁদ, কিন্তু পূর্ণিমা রজনীতে আমরা চাঁদের আলোকে দেখতে পাই। গোটা পৃথিবীকে সে আলো প্রদান করতে পারে বটে, কিন্তু তিনটি স্থানে গগন চাঁদের আলো সে কখনোই দিতে পারেন না। তিনটি স্থান কোথায় কোথায়? এক হলো মনে, দ্বিতীয় হলো বনে, তৃতীয় হলো কোণে। অর্থাৎ কেউ যদি মনে করে আজকে পূর্ণিমা রাত্র আমি ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করে বসে থাকবো, তার চাঁদের আলো কি ঘরের মধ্যে কি আলো প্রদান করবে? তার গায়ে এক বিন্দু চাঁদের ছটা লাগবে? লাগবে না। কেউ যদি মনে করে আজকে পূর্ণিমা রজনী আমি ওই গভীর জঙ্গলে গিয়ে বসে থাকবো, দেখি চাঁদের আলো কি করে আমার গায়ে এসে লাগে, কখনোই সে পরিপূর্ণ চাঁদের আলো পাবে না। যদিও হয় পূর্ণিমা রজনী, গগন চাঁদ সর্বত্র আলোকিত করলেন বটে, কিন্তু পূর্ণিমা রজনীতেও যদি ইহ জগতে কোনো ভক্তের হৃদয় মাঝে, কোনো ভক্তের হৃদয় মাঝে, কোনো ভক্তিমতী হৃদয় মাঝে অন্ধকার থাকে, হৃদয় মাঝে কুয়াশা থাকে, গগন চাঁদের ক্ষমতা নাই যে সেই গগন চাঁদ আলো দিয়ে ভক্তের মনের অন্ধকারটাকে দূর করে দেবে। ভক্তের হৃদয় মাঝে যে কুয়াশা জন্মেছে সেই কুয়াশাকে দূরীভূত করতে চাঁদ কখনোই আলো দিয়ে তার মনের অন্ধকারটাকে, মনের কালিমাকে দূর করতে পারেন না। বৈষ্ণব পদকর্তা বললেন, আমার গৌর চাঁদে
এতই কৃপা এতই করুণা গৌর চাঁদি যদি কৃপা করে করুণা করে এই জগতে কোন ভাগ্যবান কোন ভাগ্যবতী হৃদয় আকাশে আগেবার উদয় হয় গো ইহ জগতের গগনে চাঁদের আলো তো বাইরে আলো দেয় বটে কিন্তু আমার গৌর চাঁদের কৃপা হলে ও তার কি হয় জানো ভক্তের ভিতরে বাহি ভক্তের ভিতর বাহির আলো ও গয়ালো করে ভক্তের ভিতর বহি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বহিরালো আলো করে যদি আমার গৌর চাঁদে যদি আমার গৌর চাঁদে উদয় উদয় হয় গো সেই ভক্তের ভিতর বাহি ভিতর বাহির আলো ও আলো করে আমার গৌর চাঁদে গৌর চারের উদয় হয় গো ভক্তের ভিতর সেই ভক্তের ভিতর বাহি ভিতর বাহির আলো ও করে তার সকল অন্ধকার ও গো ঘুচাইয়ে সেই ভক্তের ভিতর বাহি ও গয়ালো করে সেই ভক্তের ভিতর বাহি হরি বল হরি বল অন্ধকার ঘুচায়ে
তার সকল সকল অন্ধকার ওগো ঘুচাইয়ে ভক্তির ভিতর বাহি ভিতরে বাহির আলো করে সেই ভক্তের সব অন্ধকার ঘুচাইয়ে সেই ভক্তের ভিতর বাহি আলো করে। যদি আমার গৌর গৌর জানে উদয় হয় গো ভক্তের ভিতর এই ভিতরে বাহি আলো করে আমার গগো চাঁদের উদয় হয় গো ভিতর তোর বাগিন আলো করে ও তার সকল অন্ধকার ঘুচাইয়ে ভক্তের ভিতর বাহি আলো করে অন্ধকার ঘুচাইয়ে ভিতর বাহির আলো করে। আমার গৌর চাঁদের উদয় হলে ভক্তের ভিতর বাহি করে গৌর চাঁদের উদয় হলে ভিতর বাহির আলো করে। হরি বল হরি হরের বল উদয় হলে ভক্তের ভিতর ভিতর বাহির আলো আলো করে। নাগরী অপর নাগরীর কাছে কেঁদে কেঁদে বলছে নাগরী রে বলতে পারিস এই ব্যাধির আমি ঔষধি কোথায় পাবো মহাজন বলছে নাগরী ভালো করে শোনো শুধু তুমি নাও এই জগতে যদি কোনো ভক্ত বা কোনো ভাগ্যবতী একেবারে গোরা রূপে নয়নে দেয় তার অবস্থাটা যে এমনই হয় যে একেবারে গোরা রূপে নয়ন দিয়েছে ওই রূপ দর্শনে করা মাত্র ওই চরণে তাকে সর্বস্ব নিবেদন করে দিতে হয় মহাজন বলছে দেখো দেখো ও গোতেই বলি গোরা রূপ অমিয়া পাথা এই বলি গনা রূপ করিয়া কথা তেই বলি গোরা রূপ মূলধনী তেই বলি গোরা রূপ অমিয়া পাথার এই বলি গনা রূপ আমি কথা এই বলি গোরা রূপ অমিয়া পাথার ওই প্রেম সমুদ্রে যদি কেউ একবার ডুব দেয় সে আর কুলে আসতে পারেন না তেই বলি গোরা রূপ অমিয়া পাথার আরো কি বললেন ডুবিল তরণীর মন না জানে সাঁতার ডোবেল তার নির্মল নলিন সেটা আর ডুবিল তরণীর মন না জানে সাঁতার ডোবিল তার নির্মল না জানে সাতা হরি বল হরি বল ও মায়েরা যদি কেউ একবার গোরা রূপে নয়ন দেয় তার অবস্থাটা কি হয় গো সে আর নিজের মধ্যে থাকে না হ্যাঁ সে ওই চরণে তার সর্বস্ব বিকিয়ে দেয় যাই হোক আজকে আমরাও ওই চরণকে স্মরণ করে হেমদণ্ড বাহু তুলে সবাই মিলে একটিবার আমরা আজকে গৌর গুণ গাইব সবাই গাইবেন তো আচ্ছা কে কে গাইবেন না একটু হাত তুলুন তো সবার হাতে দেখছি খাবার এইদিকে খাবার খাবে না হাত তুলবে হ্যাঁ এই দিকের কি হলো
চাদর দিয়ে মুখ একেবারে ঢেকে ঢুকে বসছে। চাদর খোলো, হাত তোলো, হাত তোলো সবাই মিলে, দুটি বাহু তোলো, বলো নদিয়ার পথে পথে। আমি একা আজকে গাইবো না, সবাইকে গাইতে হবে, কেমন? নদিয়ার পথে পথে কৃষ্ণ নামে নিয়ে মুখে, চলো সবাই, চলো সবাই গৌর দেশে যাব। কৃষ্ণ নামে পাগল হব, ও আমি কৃষ্ণ নামে পাগল হব। উলুধ্বনি। কষ্ট তোমাদের বলো, সেই কালকে থেকে হাত তুলেই যাচ্ছ, তুলেই যাচ্ছ। নামাতে পারলে কি সুখ, না তুলতে পারলে সুখ? বলো তো আস্তে, কি কে হাত তুলে বলবে? নামালে সুখ না তুলতে শিখলে সুখ? হ্যাঁ, এর থেকে আর বেশি বলবো না। তুললেই আনন্দ, কিন্তু সবাই তুলতে পারে না। গুরু কৃপা যার হয়েছে সে একমাত্র তুলতে শিখেছে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ও হরে হরে, হরে রাম হরে রাম 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 ও হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। এই নামে ডুবেছিল রানী মীরাবাই, হাত তুলুন, হাত তুলুন। এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই। এই নামে ডুবেছিল রানী মীরাবাই, এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই। কি করে বোঝাবো তাকে হরি নামে নিয়ে সাথে, চলো সবে গৌর দেশে যাব, কৃষ্ণ নামের পাগল হব। ও কৃষ্ণ নামে পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 ও হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 ও হরে হরে। নাগরী যখন গোরারূপে নয়ন দিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কাছে, মহাজন বলছে দেখো দেখো বাসুদেব বসে কঘে, ও গণ্য বয়ন রাগে, আর বাসুদেব ঘোষে কহে,
গোরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে আর সোনার বদন গোরা চাঁদ আমার হিয়ার মাঝে জাগে ওই রূপে সদাই আমার হিয়ায় জাগে আর সদাই আমার হিয়ায় জাগে ওই রূপে সদাই আমার হিয়ায় জাগে আরে সদাই আমার হিয়ায় জাগে আমি কেন বা রূপে নাগরীর নয়ন দিলা ওই রূপ সদাই আমার হিয়ায় জাগে আমি কেন বা রূপে আমি নয়ন দিলাম সদাই আমার হিয়ায় জাগে সোনার বারণ গোরা চাদর হিয়ার মাঝে জাগে আর সোনার বদন গোরা রূপ হিয়ার মাঝে জাগে সোনার বরণ গোরা চাঁদ হিয়ার মাঝে জাগে ওগো হিয়ার মাঝে জাগে গো ও বাসুর কহে আর হিয়ার মাঝে জাগে গো ও বাসু কহে হিয়ার মাঝে জাগে গো। বাসু কহে হিয়ার মাঝে জাগে গো বাসু কহে হিয়ার মাঝে জাগে গো ধনী 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 ললিত সজনী তাকা ঝেঁটা বলো না তাই কৌ কৌ কৃষ্ণ গো কৃষ্ণ 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 দেখো বলো বাজি কলব দিন চিরদিক তত্ত তত্ত থিয়া থি ত্রিগণগ্নি ঝা তত্ত তত্ত থিয়া থি ত্রিগণগ্নি ঝা 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 ধনী 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 ললিত সজনী তাকে ঝেঁটা বলো না তাই কৌ কৌ কৃষ্ণ গো কৃষ্ণ 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 রাধে কৌ খোলো আজ পড়তল যে মধ্যে নাচি রাধিকা হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ত্রিগণগ্নি ঝা তত্ত তত্ত থিয়া থি ত্রিগণগ্নি ঝা 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 কহে হিয়ার মাঝে জাগে গো রাধে ধাত টেটে ধা ধা টেটে ধা তট 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 ধা ধা তে কত্তট তুমকে ডকট তগ থা কত্তট তুমকে ডকট তগ থা কত্তট তুমকে ডাই ধাত টেটে ধা ধা তে ধা তট 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 ধা ধা তে কত্তট তুমকে ডকট তগ থা কত্তট তুমকে ডকট তগ থা কত্তট তুমড়া হিয়ার মাঝে জাগে গো ধপট ধপট নকাজ ধীরে ধীরে চমচ ধীরে ধীরে চা ধীরে ধীরে তোট 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 গু গু নট ধপট ধপট নকাজ ধীরে ধীরে চমচ ধীরে ধীরে চা ধীরে ধীরে আই গৌর নিতাই বলো পাই গোরা রূপ হিয়ার মাঝে মাঝে জাগে গো গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো। গোরার বহিয়ার
আর মাঝে গোরা রূপ হিয়ার মাঝে যাবে গো গোরা রূপ হিয়ার মাঝে গোরা রূপ হিয়ার মাঝে জাগে যাবে গো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল হরি বল। চলো বৃন্দাবনে জয় চলো জয় গো রাধে 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 গুণ গায় চলো সবে বৃন্দাবনে যায় প্রেমানন্দে বাহু তুলে চলো বৃন্দাবনে যাই চলো জয় গো রাধে 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 গুণ গাই গাই গো চলে সবে বৃন্দাবনে যায় রাধে 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 গুণ গাই গাই গো বৈষ্ণবে বৃন্দাবনে যাই। হরি বল হরি বল হরি বল হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মাঝে সদা পিতানন্দ গোপী গোপী গো শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মাঝে সদা পিতানন্দ গোপী গোপী গো প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে চলো বৃন্দাবনে যাই চলো জয় গো রাধে 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 গুণ গাই গাই চলে সবে বৃন্দাবনে যায় রাধে 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 গুণ গাই গাই গো চলে সবে বৃন্দাবনে যায় রাধে 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 গুণ গাই গাই গো চলো সবে বৃন্দাবনে যাই। ও রাধে 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 গুণ গাই গাই গো চলো সবে বৃন্দাবনে যায় রাধে শ্যাম রাধে 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 স্থান শ্রীধাম বৃন্দাবন ধাম। আমি আমার অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে। আমি বলবো অধিক রাত্র হয়নি, এরপরে একটা লীলা আছে আজকে অনুরাগ, তারপরে রাস আছে, তারপরে আবার আমি আসছি অলস আমাদের করেছে। তোমরা দাঁড়িয়ে না থেকে সবাই মিলে আসন গ্রহণ করে বসো, দেখবে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। যদি কারোর ব্যস্ততা না থাকে
যদি এই মুহূর্তে কেউ ঘরে না যাও, বাড়িতে না যাও, তাহলে তোমরা আসন গ্রহণ করে বসো, ওইভাবে দাঁড়িয়ে থেকো না। সবাই মিলে আসন গ্রহণ করে বসো। হরে কৃষ্ণ। নদিয়ার পথে পথে কৃষ্ণ নামে নিয়ে সাথে, চলো সবে গৌড় দেশে যাব আমি, কৃষ্ণ নামের পাগল হব ও আমি, হরি নামের পাগল হব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই নামে ডুবেছিল ধনী মীরাবাই, এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই, এই নামে ডুবেছিল রানী মীরাবাই, এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই। কি করে বোঝাবো তাকে হরি নাম নিয়ে সাথে, কি করে বোঝাবো তাকে হরি নাম নিয়ে সাথে, চল সবে গৌড় দেশে যাব, কৃষ্ণ নামের পাগল হব। ও আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। এই নামে ডুবেছিল জগয়ার মাধায়, এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই, সবাই মিলে এই নামে ডুবেছিল জগয়ার মাধায়, এই নামে ডুবেছিল গৌরাঙ্গ গোসাই। কি করে বোঝাবো তাকে হরি নাম নিয়ে সাথে, কি করে বোঝাবো তাকে হরি নাম নিয়ে সাথে, চলো সবে গৌড় দেশে যাব, কৃষ্ণ নামের পাগল হব। ও আমি হরি নামে পাগল হব, হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
নামের পাগল হব আমি হরি নামের পাগল হব আমি কৃষ্ণ নামে পাগল হব আমি হরি নামে পাগল হব হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে সবাই মিলে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধা রানী কি, জয় হো শ্যাম সুন্দর কি, জয় হো ভক্তবৃন্দ কি, জয় হো যারা হাত তুললো না তাদের জন্য কি। ডবল ডবল জয় হো। রাধে রাধে রাধে। স্থান ধাম বৃন্দাবন ধাম। আমাদের সময় কিন্তু দেখতে দেখতে এগিয়ে এসেছে। হ্যাঁ, এখন সবাই একেবারে শর্ট সময়ের মধ্যে চলে। তা যাই হোক, আনন্দ আনন্দ মহানন্দ। আমি ছোট করে রাধা নাম গাইব, আপনারা সবাই গাইবেন, তারপরে আমরা বৃন্দাবন লীলা সাধন করব। কেমন? সবাই মিলে বলুন, দুটি বাহু তুলে। রাধা রাধা রাধে রাধে রাধে। এইদিকে কিন্তু দুই একজন হাত তুলেছে, বাকিরা হাত তোলেনি। সবাই মিলে সবাই মিলে, এই তো একটু পরেই চলে যাবেন যে যার ঘরে। রাধা 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 বলো রে মো, যদি যাবি বৃন্দাবন। উলুধ্বনি। রাধা 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 বলো ওরে
সারিবুত্তম নরলীলা নরবপু তাহার সার রাধে রাধে রাধে। কমিটির অনেক ভক্তবৃন্দ একটা গানের কথা বলেছেন। এখন দেখুন, সমস্ত গান যে কীর্তনিয়ারা জানবে এমন কোনো মানে নেই। এই জগতে অনেকেই জানে না আমার মনে হয়। এখন ওই গানটাই গাইতে হবে। ওই গানটা না গাইলে হয়তো কমিটির ভক্তরা ব্যথা পাবে বা দুঃখ পাবে। আমি করজোরে বলবো, আপনারা যদি আমাকে অন্য গান গাইতে বলেন আমি গাইছি, যদিও সময় সাপেক্ষ ব্যাপার, পরবর্তী সম্প্রদায় আসার প্রায় সময় হয়ে গেছে, আমাকে লীলাটাকেও গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, পরপর পর্যায়ক্রমে লীলা চলছে। যদি আমাকে অন্য গান গাইতে বলেন আমি গাইব। আমি তো গান করতেই এসেছি, কেন আমার জানা থাকলে গাইব না বলুন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজকে আপনাদের সম্মুখে শিখল বাজিয়ে আপনাদেরকে আনন্দ দেবার চেষ্টা করেছে আপনাদেরই গোপাল। আমি আমার ছেলে বলবো না, আপনাদের চরণের আশীর্বাদে পেয়েছি। আপনাদের সকলের কাছে নিবেদন, অনেক ভক্তরা ওকে অর্থ দিয়ে আশীর্বাদ করেছেন। শুধু অর্থ দিয়ে নয়, আপনাদের চরণ ধুলার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। ও যেন বড় হয়ে একজন সঠিক মানুষের মতো মানুষ হতে পারে, একজন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর হরি বল হরি বল। আচ্ছা, আমি অন্য একটা গান গেয়ে দিচ্ছি ছোট করে, কেমন? সবাই মিলে গাইবেন আমার সঙ্গে, করে করে তালি দিই, কেমন? শ্যাম তেরি বংশী কাহানাই হাতেরি বংশী। কে গানটা গাইব? পুকারে রাধা না সবাই করে তালি। লোকে কাহে মীরা ও বলুন ধরে, লোকে কাহে মীরা ও
মধুর বৃন্দাবনে বৃষভানুরাজ নন্দিনী শ্রী যমুনায় জলান্তে গিয়ে শ্রী যমুনায় জল আনিতে গিয়ে শ্রী যমুনার কুলে কদম্ব তরুয়া তলে আমার শ্রী গোবিন্দের ওই ভুবন ভোলান রূপ দর্শন করে রাধারানী গৃহে ফিরে এসে যখন নিরজনে বসেছে, এমন সময় রাধারানীর প্রিয় সহচরীগণ তারা সকলে মিলে এসে রাধারানীর বদনে পানে চেয়ে বলে, রাধি ওগো বৃষভানু রাজনন্দিনী, তোর সরস বদনে বিরস কেন? রাধারানী বললেন, সখীরে, আমার সরস বদন বিরস কেন তোরা প্রশ্ন করছিস? তোরা তো জানিস যে আমি কি যন্ত্রণার মধ্যে, কি জ্বালার মধ্যে এই বাদিনীর ঘরে আমি বাস করি। কিন্তু কি বলবো বল, জানিস আমার গোবিন্দকে যে জন ভালোবাসে তাকে কি এমনি ভাবেই কাঁদতে হয় রে? সখীরা বলছে, রাধি, এখন আমরা সবাই মিলে তোর কাছে কেন এসেছি জানিস? আমাদের অনেক দিনের আশা বাসনা যে আমরা তোর কাছে এসেছি তোর বদনে তোর বধূর রূপের বর্ণনা আমরা শ্রবণ করব বলে। শ্রীমতী রাধারানী বলছে, তোরা আমার কাছে রূপের বর্ণনা শ্রবণ করতে এসেছিস? ওরে ওরে ললিতা, ওরে বিশাখা, যিনি গুণের গুণনিধি, যিনি যার রূপে এই ত্রিভুবন আলোকিত হয়ে যায়, তার রূপের কথা, তার গুণের কথা তোরা আমার কাছে শ্রবণ করতে এসেছিস। অকরুণ বিধাতা যজ্ঞের জন্য জানে না, আমাকে যদি শত শত বদন দিত, শত শত বদনের শত শত জিহ্বা দ্বারা আমার গোবিন্দের ওই রূপের বর্ণনা করে, গুণের বর্ণনা করে, তবেই আমার আশা নিবৃত্তি হতো। কিন্তু একটি মাত্র বদন দিয়ে আমি কতটুকুই বা বর্ণনা করব বল? সখীরে, তোরা তুই আমার কাছে রূপের বর্ণনা শ্রবণ করতে এসেছিস, কিন্তু কি জানিস সখী, রূপ যে জন দেখেছে সে তো বলিতে পারিবে না, আর যে বর্ণনা করবে সে তো রূপ দেখে নাই। হরি বল, হরি বল। সখীরা বলছি, আবার কেমন কথা? রূপ যে দেখেছে সে বলতে পারবে না, আর যে বলবে সে রূপ দেখেনি। রাধারানী বললে, বুঝতে পারলি না ললিতা বিশাখা? রূপ দেখেছে আমার নয়ন, কিন্তু নয়নের কি বাক শক্তি আছে? সে কি কথা বলতে পারে? ও মায়েরা, কিন্তু বর্ণনা দেবে বদন, কিন্তু বদনের যে দেখবার ক্ষমতা নাই। তাই রাধারানী বলছে, তোরা যখন আশা নিয়ে এসেছিস আমি তোদের কাছে বলবো, কিন্তু যদি ভুল ত্রুটি হয় কৃপা করে তোরা মার্জনা করে দিস। রাধারানী সংক্ষেপে বলতে লাগলেন, সখীরে, আমি এখনই দেখে এলাম শ্যামীর অমুখ মণ্ডল জিতি উলুধ্বনি, সখীরে শারদ শোভা করো, ও মুখমন ডল জিতি, আর শারদ শোধা করো, শ্যামের তনু রুচি তরুণতা তোমার, আর তনু রুচি তরুণতা। আমি এখনই দেখলাম কি জানিস? জানো নবতমল গাছে নবচাঁদ ধরেছে, তমাল গাছে
নবতমাল গাছে নব চাঁদ ধরেছে। আমি এই এখনি সখীরে দেখে এলাম নবতমলে গাছে নব চাঁদ ধরেছে। এই এখনি দেখে এলাম কমলে গাছে চাঁদ ধরেছে। আমি এই এখনি দেখে এলাম হরি বল হরি বল। ধরেছে। এই এখনি দেখে এলাম কমল গাছে চাঁদ ধরেছে। এই এখনি দেখে এলাম আর তনু রুচি তরুণ তমল তমল আর তনরুচি তরুণ তমাল তমাল। সখীরে চাঁদ যিনি গোবিন্দের বদন চাঁদ। আচ্ছা মায়েরা, ঋতু কয়টি বলো তো? ঋতু 6টি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বাহ! এই সমস্ত ঋতুতে আমরা চাঁদকে দেখতে পাই, কিন্তু কোন ঋতুতে চাঁদকে বেশি সুন্দর লাগে বলো তো? কোন ঋতুতে সব থেকে চাঁদকে বেশি সুন্দর লাগে বলো? শরৎকালে। হরে কৃষ্ণ। শরৎকালের চাঁদকে বেশি সুন্দর দেখতে। তাই শ্রী গোবিন্দের বদনটির ওই চাঁদের সঙ্গে, শরৎকালের পরিপূর্ণ চাঁদের সঙ্গে তুলনা করলেন। বলছে সখী, চাঁদে যিনি গোবিন্দের বদন চাঁদ, তমলে যিনি, তমল মানে গাছ, তমল গাছ বৃন্দাবনে তমল গাছ দেখতে কালো, আর আমার গোবিন্দের অঙ্গের বর্ণটা হচ্ছে কালো। চাঁদে যিনি গোবিন্দের বদন চাঁদ, তমলে যিনি গোবিন্দের অঙ্গ কান্তি। তাকে হঠাৎ দেখলে এই মনে হয় যেন নব তমল গাছে পরিপূর্ণ চাঁদ ফলেছে। সখী, আমি এই এখনই দেখে এলাম। আমি আরো কি দেখলাম জানিস? শুধু চাঁদে নয়, চাঁদে নয়, আরো দেখলাম সেই অপরূপ রূপের মানুষটি কি ভঙ্গিমাতেই না দাঁড়াইয়েছিল। দেখে আমার মন হরণ হলো। সখী রে, আমি আগে বদনে কি বলব বল। চুরাহি চারু শিখণ্ড কোমণ্ডিত, চুরাহি চারু শিখণ্ড মণ্ডল, চুরাহি চারু শিখণ্ড কোমণ্ডিত, চুরাহি চারু শিখণ্ড মণ্ডিত, মধুকর মধুকর মালতীর মালা, মধুকর মধুকর মালতীর মালা। চূড়া পড়েছে, মালা পড়েছে, গাছে মালা পড়েছে, ধরেছে মালা পড়েছে। গাছে মালা পড়েছে। রাধে রাধে। সীমিত সময়ের মধ্যে আমি কি করে গুছিয়ে নেবো, যাই হোক পদগুলো বলে যাচ্ছি। চূড়াহি চারু শিখণ্ড কমণ্ডিত, মধুকর মালতীর মালা। আরো দেখলাম শ্রী যমুনার কুল আলোকিত করে সখীরে ভুবন ভোলানো রূপে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াইয়েছিল। বলি রহয়ে ত্রিভঙ্গ ভুবন মোহন, হয় ত্রিভঙ্গ ভুবন মোহন। সখীরে ললিতা
গরু গান আমি এই এখনই আরো কি দেখে এলাম জানিস সখী রে। আচ্ছা এই ললিতা বিশাখা, বলি কি তোদের ঘরেও তো তোদের স্বামী আছে। আচ্ছা সত্যি কথা বল দেখি, তোদের স্বামীরা আগে কথা বলে না আগে হাসে? কি গো, তোমাদের স্বামীর আগে তোমাদের সঙ্গে কথা বলে না আগে হাসে? এরা কথা কয় না কেন গো? আগে হাসে। কথা বলে কথা বলে। আর রাধারানী বলতে লাগলেন, এই মানবী শুনবি আমার মধুর কথা। এই না বৃন্দাবনের লোকে লোকে আগে কথা বলে তবে হাসে। এই না বৃন্দাবনের লোকে লোকে আগে কথা বলে তবে হাসে। আসবে আর আমার মধুর কথা কইবার আগে মধুর মধুর বেদুহা আসে। আগে হাসে পরে কথা বলে উলধ্বনি কথা বলে হাসে পরে কথা বলে, আগে হাসে তার কথা বলে। ও ললিতায় ও বিশাখা আগে হাসে পরে কথা বলে। ও ললিতায় ও বিশাখা আগে হাসে তার কথা বলে। সজনী, আমি শ্রী যমুনার কুলে আরো একটা জিনিস দেখে এসেছি, কি জানিস? আরো কি দেখলাম তবে শোন। সজনী রে পেখিলু ঘাটের কুলে, এখনো ঘটের কুলে, দেখিনো ঘটের কুলে। আরে শোনলো সজনী, শোনলো সজনী, অগ প্রয়াগে ত্রিবেণী হেরি মঝু মন ভোলে রে, হেরি মঝু মন ভোলে। আমি এই এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। বলি শ্রী যমুনার কুলে। কুলের সই আমি এই এখনই দেখে এলাম। আর দেখিলু ঘাটের কুলে, দেখনু ঘাটের কুলে, দেখনু ঘাটের কুলে। সখীরা বলছে, রাধে তুই ত্রিবেণী কখন গেলি? আচ্ছা ও মায়েরা, ত্রিবেণী কোথায় বলো তো? হাত তুলে বলো। ত্রিবেণী কে কে দেখেছো? হ্যাঁ, এলাহাবাদে গিয়েছিলে? বাহ। ত্রিবেণী কাহাকে বলে? তিনটি নদীর সঙ্গমস্থলকে ত্রিবেণী বলা হয়। ত্রিবেণী কয় প্রকারের? তিন প্রকারের। একটা যুক্ত ত্রিবেণী, একটা মুক্ত ত্রিবেণী, একটা গুপ্ত ত্রিবেণী। যুক্ত ত্রিবেণী কাহাকে বলে? যেখানে এসে তিনটি নদীর মোহনা যুক্ত হয় তাহাকে যুক্ত ত্রিবেণী বলা হয়। মুক্ত ত্রিবেণী কাহাকে বলে? যে ত্রিবেণীতে অবগাহন করলে জীবগণ পাপ রাশি থেকে মুক্তি পায় তাকে মুক্ত ত্রিবেণী বলা হয়। আর গুপ্ত ত্রিবেণী, সেই গুপ্ত ত্রিবেণীর সন্ধান কারা জানে? রাধে রাধে রাধে। এ তো আনে জনে জানে না, যারা গুরুচরণ আশ্রয় করেছে সেই গুপ্ত ত্রিবেণীর সন্ধান তারাই জানে। রাধে রাধে রাধে। এমনি ভাবে শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে আমার গোবিন্দের রূপের বর্ণনা করতেছিল। পরবর্তী সম্প্রদায় এসে গেছে, আপনারা পরবর্তী লীলা আস্বাদন করুন। আক্ষেপ অনুরাগ শ্রীমতী রাধারানী সেই রূপের বর্ণনা দিতে দিতে রূপের প্রতি আক্ষেপ জন্মালো। শ্রীমতী রাধারানী বলতে লাগলেন, সখী আর তো কইব না কথা। এই যে যাবার সময় হয়ে গেছে, একটু হাত দুটো তুলে দিন। আর তো কইব না, আর তো কইব না কথা, আর তো কইব না। আরে আর তো কইব না কথা, আর তো কইব না। আর সখী শোনে রূপের কথা, আর তো কইব না। আরে সখী শোনে রূপের কথা, আর তো কইব না। আর সখী শোনে রূপের কথা, আর তো কইব না।
কথা আর তো কইব না। হরি বল। লীলার বিশ্রাম এখানে দিচ্ছি। আমাদের আবার আসর হলো ভোর 3:30 বা 4টে থেকে হতে পারে, সকাল 6টা পর্যন্ত। সকলেই থাকবেন, সকলে আনন্দ করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, সবাই মিলে বলুন রাধে রাধে জপা করো। হাত তুলুন, হাত তুলুন। আপনাদের হাত দুটো আমি নিয়ে যাব না। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে পিয়া করো। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय श्री राधे। आरे राधा रानी है महारानी, उनको महिमा सब जग जाना। राधा रानी है महारानी, महिमा उनके सब जग जाना। राधे महिमा उनको सब जग जानी। महिमा उनको सब जग जाना। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे। উলুধ্বনি উলুধ্বনি। राधे देगी तुम कर शक्ति, मिलेगा उनको कृष्ण का भव। राधे देवी तुमको शक्ति, मेरे गगन को कृष्ण का भक्ति। राधे कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। जय राधे जय राधे, राधे राधे श्री राधे। जय राधे जय राधे, राधे राधे जपा करो। जय राधे जय राधे, जय राधे जय राधे। जय राधे जय राधे, जय राधे जय राधे। जय राधे जय राधे, जय राधे जय राधे। श्याम राधा रानी की जय हो। पंचाकल्पो तरुभस्यो कृपा सिंधु एव च मोतिदानं पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः।